জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। খুব গরম পড়েছে, তাই সকলেই কিন্তু খুব সাবধানে থেকো এবং প্রচুর জল খেও, কারণ এই সময় শরীরে কিন্তু জলের অভাব অনেক বেশি হয়, তাই জল খেতে কিন্তু ভুলে যেও না। আমি কয়েকদিন আগে একটি আলোচনা তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা ছিল হচ্ছে দীক্ষা সংক্রান্ত একটি ভিডিও, যে দীক্ষা নেওয়ার নিয়ম কী বা দীক্ষা নিতে হবে কেন বা কিভাবে নিতে হবে সেই প্রসঙ্গে আলোচনা করেছিলাম। তো সেখানে তোমরা অনেকেই তোমাদের মতামত জানিয়েছো, তার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। ঠিক সেরকমই সবার মতোই সেখানে আমার দুজন সাবস্ক্রাইবার তারাও কিন্তু তাদের মতামত জানিয়েছে এবং আমাকে একটা প্রশ্ন করেছে তারা। তো সেই প্রশ্নটার উত্তর আমি ভাবলাম যে কমেন্ট বক্সে লিখে, প্রথম কথা হচ্ছে এত বড় উত্তর না কমেন্ট বক্সে লেখাটা খুব অসুবিধাজনক, আর তারপরে ভাবলাম যে এই প্রশ্নটা এত ভালো প্রশ্ন যে সেটা নিয়ে সবার সঙ্গেই মানে সবার সামনেই আলোচনাটা হলে ভালো হয়। তাহলে আমাদের অনেকের মনের মধ্যেই দেখো অনেক রকম প্রশ্ন জাগে, সব সময় তো সেটা আমরা করে উঠতে পারি না, তাই অন্যের প্রশ্নের উত্তর শুনলেও কিন্তু আমার নিজের মনের মধ্যে যে প্রশ্ন বা যা জিজ্ঞাসা জাগে সেটা কিন্তু একটা উত্তর পাওয়া যায়। আর একটা প্রশ্নের উত্তর আলোচনা করতে গিয়ে প্রসঙ্গক্রমে নানা কথা আলোচনা হয়। তো সেই জন্য ভাবলাম যে সেটা নিয়ে তোমাদের সঙ্গে এইভাবে ভিডিওতেই একটু আলোচনা করে দেখি। তো প্রথমে আমি একটু প্রশ্নটা পড়ি। লাইফ স্টোরিজ এইখান থেকে, আমি জানি না এটা পেজ হয়তো বা জানি না, তো এই নামে আছে লাইফ স্টোরিজ। আমাকে প্রশ্ন করেছে, দেখো কমেন্টে লিখেছে, জয়নিতাই জয় গৌর, আমার একটা প্রশ্ন, সাত্ত্বিক আহার করেও যদি ভগবানের সেবা করা হয় তাও কি ভগবান সেই ভক্তির পুজো গ্রহণ করেন না? জানি দীক্ষা নেওয়া প্রয়োজন, কিন্তু যতদিন না নিজের মনের মতো শ্রীগুরুদেব খুঁজে পাচ্ছি ততদিন কি প্র্যাকটিস থাকা যায় না? মানে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া যাবে না? আর অপরদিকে দীক্ষা নেওয়ার পরেও দেখেছি কত জায়গায় মানুষ আমিষ আহার করে সেবা করে, তাদের পুজো কি ভগবান নেয়? যদিও বা তাদের শরীরকে বৃন্দাবনের যারা কথাবাচক তারা শ্মশানের সাথে তুলনা করেন। যদি আমি সেই ভগবানের জীবদের আহারই করলাম, তারপরও কি সেই দীক্ষা কোনো মানে থাকে? আমার অপরাধ নেবেন না, আসলে আমার মনে যেই প্রশ্ন এসেছে সেটাই বললাম। এইটা একটা প্রশ্ন, এবং প্রায় একই রকম প্রশ্ন আরেকজন করেছেন, তিনি হচ্ছেন সংযুক্তা দেব। তিনি প্রশ্ন করেছেন, দাঁড়াও প্রশ্নটা একবার পড়ি, এক মিনিট দাঁড়াও। তিনি করেছেন, আমি আপনার চ্যানেলটির একজন ডেডিকেটেড ফলোয়ার। আজকের আলোচনা অবশ্যই খুব প্রাসঙ্গিক, কিন্তু একটি কথায় একটু বুঝলাম না। দাঁড়াও, এটা কি হচ্ছে দেখে নি একবার। আচ্ছা, হ্যাঁ, আমি আপনার চ্যানেলটির একজন ডেডিকেটেড ফলোয়ার। আজকের আলোচনা অবশ্যই খুব প্রাসঙ্গিক, কিন্তু একটি কথায় একটু বুঝলাম না। দীক্ষা না হলে ভগবান সেবা গ্রহণ করেন না, তাহলে কোনো জেনারেল বিনা দীক্ষিত মানুষ সেবা ভালোবেসে করলে সেটির কি কোনো মানে নেই? আর যদি ভগবান ভাবের বশ হন তাহলে তো সেবার জন্য দীক্ষার আবশ্যকতা কী? কোনোভাবে অফেন্ড করার জন্য কোশ্চেনটি করিনি, ব্যাপারটি নিয়ে বুঝতে ও জানতে চাই তাই প্রশ্ন করেছি। কোনোভাবে কাউকে আঘাত করে থাকলে ক্ষমা করবেন। যেহেতু দুজনের প্রশ্ন মোটামুটি একই রকম, তো সেই জন্য দুটো প্রশ্নেরই আমি একসঙ্গে আলোচনা করব। প্রথমেই আমি বলি, দুজনের উদ্দেশ্যেই বলবো যে কোনোভাবেই আপনাদের বা তোমাদের, আমি জানি না তোমাদের কীরকম বয়স, তাই আপনি বা তুমি যেটা তোমাদের জন্য গ্রহণযোগ্য গ্রহণ করে নিও। কোনোভাবেই এই প্রশ্ন কিন্তু কাউকেই আঘাত করেনি। জানার ইচ্ছে হয়েছে, প্রশ্ন করেছেন, খুব ভালো হয়েছে, কারণ এই প্রশ্নগুলো যত আসবে, যত আলোচনা হবে, পারস্পরিক আলোচনা যত বেশি হবে, ততই কিন্তু আমরা সমৃদ্ধ হব। আর আমাদের সনাতন ধর্ম আমাদেরকে কিন্তু প্রশ্ন করার স্বাধীনতা দেয়। এমন কিন্তু নয় যে প্রশ্ন করলে আমাদের গর্দান চলে যাবে, তা নয়, আমরা কিন্তু প্রশ্ন করতে করতেই এগোবো। তাই কোনোভাবেই এই প্রশ্ন কাউকেই অফেন্ড করবে না, এটা আমার বিশ্বাস। তো এবারে আসি এই প্রশ্ন দুটির
যে মূল আলোচনার জায়গা সেটা নিয়ে। আমি বলেছিলাম যে দীক্ষা না হলে অদীক্ষিত ব্যক্তির হাতের সেবা ভগবান গ্রহণ করেন না। আচ্ছা, এবার এটা কোন প্রসঙ্গে কথা? দেখো, তুমি যদি চৈতন্য চৈতামৃত পড়ো, দেখবে সেখানে বলা আছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। কবিরাজ গোস্বামীপাদ এই পয়ারটি লিখলেন। কেন লিখলেন? এর মানেটা কি দাঁড়ালো? যে আশ্রয় করিয়া ভজে, ভজন করতে গেলে, কৃষ্ণ ভজন করতে গেলে কাউকে না কাউকে আশ্রয় করতে হয়। এখন দেখো, এই পয়াটি শুধু যে কৃষ্ণ ভজনের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়। আমি দীক্ষার যে ভিডিওটা বানিয়েছি সেখানে কিন্তু আমি বলেছি যে ভারতবর্ষের যে আধ্যাত্মিক জগৎ, তুমি সেই আধ্যাত্মিক জগতে যে পথেই তুমি যাও না কেন, সেই পথেই কিন্তু তোমার গুরু আবশ্যক। কেন? আমি বারবার উদাহরণ দিই, সেই একটাই উদাহরণ আমি আবার দেব। দেখো, তুমি যখন পড়াশুনো শিখতে শুরু করেছ, তখন কিন্তু তোমার কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়েছে। তুমি যখন গান শিখতে শুরু করো, কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়। তুমি তবলা শিখতে যাচ্ছ, কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়। কেউ যদি তোমাকে সঠিকটা না দেখিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। মনে করো তুমি গানে ভীষণ আগ্রহী, তোমার গান খুব ভালো লাগে, ছোটবেলা থেকেই তুমি গানে খুব আগ্রহী, তুমি গান গাইতে চাও, ভগবান প্রদত্ত তোমার একটি গলা আছে, তুমি শুনলে খুব সুন্দর করে সেই গানটা তুলতেও পারো, সব ঠিক আছে। তুমি হারমোনিয়াম বাজাতে শুরু করলে, কিন্তু তোমার কোনো গুরু নেই। তখন কি হবে? তুমি হয়তো শুনে শুনে খানিকটা রপ্ত করবে, কিন্তু ভালো করে কি তোমার শেখা হবে? শাস্ত্রীয় সঙ্গীতের সরগম, কিভাবে সুর উঠবে, কিভাবে সুর নামবে, কি করে সুর খেলবে, কোথায় কোন সুরে, কোন সাতে, কোন নিতে, কোন ধাতে, কোন পাতে সুর লাগাতে হবে, কি করে লাগাতে হবে, এই সব কিছু কিন্তু তুমি জানতে পারবে না। একই রকমভাবে দেখো, যে কোনো শিক্ষার ক্ষেত্রে তুমি যে কোনো দিকের যে কোনো জগতে যদি তুমি দাঁড়াতে চাও, তাহলে সেই জিনিসটা তোমাকে ভালো করে রপ্ত করতে হবে। এবং ভালো করে রপ্ত করার জন্য কিন্তু তোমার অবশ্যই একজন গাইড প্রয়োজন, তাই তো? অবশ্যই একজন গাইড প্রয়োজন, যে তোমাকে ভালো করে দেখিয়ে দেবে। তোমার ভেতরে যে প্রতিভাটা আছে, সেই প্রতিভাটাকে যে নার্চার করতে পারবে, নারিশ করতে পারবে, এবং সেই প্রতিভাটাকে আরও ভালোভাবে কি করে প্রস্ফুটিত হবে, সেই প্রতিভাটা কি করে সঠিক পথ ধরে এগিয়ে চলবে, সেটা কিন্তু তিনি দেখিয়ে দেবেন। যদি দেখিয়ে না দেন কি হবে? মনে করো অনেক অনেক বাচ্চার, খুব দুর্ভাগ্য সেটা, কিন্তু তবুও উদাহরণ দেই, অনেক বাচ্চার কিন্তু মা বাবা থাকে না, অনাথ হয় তারা। হয়তো কেউ অনাথ আশ্রমে বড় হচ্ছে, কারো হয়তো সেই সৌভাগ্যটুকুও জুটলো না যে একটি অনাথ আশ্রমে তারা বড় হবে, কোনো মতে ফুটপাতে তারা বড় হচ্ছে। আচ্ছা, তারা কি বড় হয় না? তারা কি বেঁচে থাকে না? তারা কিন্তু বড় হয়, বেঁচে থাকে। কিন্তু যে বাচ্চাটি ছোটবেলা থেকে বাবা মায়ের কোলে বড় হয়, বাবা মায়ের আদর যত্নে বড় হয়, বাবা মায়ের গাইডেন্সে বড় হয়, বাবা মায়ের দেখানো পথ ধরে বড় হয়, সেই বাচ্চাটির বড় হওয়া আর এই রকম একটি বাচ্চার বড় হওয়া, তা কি এক হয়? হয় না তো। বাবা মাহীন অনাথ যে বাচ্চারা থাকে, তারা দেখো আমাদের সমাজের অনেক কিছু, অনেক সাধারণ জিনিস, অনেক প্রয়োজনীয় জিনিস থেকেও কিন্তু তারা অনেক সময় বঞ্চিত থেকে যায়, যেটা হয়তো বাবা মা যাদের আছে, যে বাচ্চা বাবা মায়ের কোলে বড় হয়, তারা কিন্তু সেটা প্রপারলি পায়। এইখানে হচ্ছে আমাদের গুরুর প্রয়োজনীয়তা। আমাদের ভেতরে নিশ্চয়ই ইচ্ছা থাকবে, দীক্ষা না নিলে সেবা গ্রহণ হবে না। হবে, কোন সেবা গ্রহণ হবে? ভগবান কি দেখবেন? ভগবান দেখবেন যে আচ্ছা, আমার এই বাচ্চাটির মনের মধ্যে আমাকে পাওয়ার তো খুব আগ্রহ আছে, তার তো আমার সেবা করার খুব আগ্রহ আছে। এই ব্যাকুলতাটা দেখে তিনি কি করবেন জানো? তিনি তখন নিজে সদ্গুরু রূপে তোমার জীবনে আসবেন। একটা জিনিস মনে রাখবে, চারিদিকে তুমি যত গুরু দেখো, সকলেই কিন্তু ভগবানের প্রকাশ, সব নিত্যানন্দ স্বরূপ। সমস্ত গুরু ভগবানের প্রকাশ। সদ্গুরু না অসদ্গুরু, সেটা কিন্তু আমার বিচার্য বিষয় নয়। কারণ দেখো, আমাদের মধ্যে
আমি কাউকে যখন বিচার করতে যাব, আমাকে তো অন্ততপক্ষে তার সমান মেধায় পৌঁছতে হবে। আজকে আমি যদি রবীন্দ্রনাথের বিচার করতে যাই যে রবীন্দ্রনাথ কেমন লিখেছেন, তার লেখাটার সাহিত্যগুণ কেমন ছিল, সেটা ভালো ছিল না খারাপ ছিল, তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত হয়েছে কি উচিত হয়নি, এই বিচার করতে গেলে আমাকে কিন্তু অন্ততপক্ষে রবীন্দ্রনাথের সমকক্ষ হতে হবে। তার থেকে বেশিও যদি না হতে পারি, মিনিমাম রবীন্দ্রনাথের সমকক্ষ হতে হবে। এবার সেটা তো আমি নই। আমি যখন রবীন্দ্রনাথের সমকক্ষ নই, তখন কিন্তু তার লেখার মেধা বিচার করার ক্ষমতা আমার নেই। এটা কিন্তু আমার ব্যক্তিগত মত। আজকাল তো অনেক দেখি বিভিন্ন রকম সমালোচনা, আমরা বড় বড় লোককে খুব অনায়াসে সমালোচনা করি। প্রেমানন্দজিকে নিয়েও আমি দেখেছি অনেক সমালোচনা করেছেন প্রেমানন্দজির একটি কথা নিয়ে। কিন্তু দেখো, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি যদি কারো সমালোচনা করতে চাই, আমাকে কিন্তু অন্ততপক্ষে তার সমান সমান হতে হবে, তবেই কিন্তু আমি সমালোচনা করার যোগ্যতা লাভ করব। কাজেই গুরু সদ্গুরু না অসদ্গুরু সেটা কিন্তু আলোচনা বা সমালোচনা বা বিচার করার যোগ্যতা কিন্তু আমার নেই। আমার শাস্ত্র বলছেন যে আমি কখনোই কোনো সাধুগুরুর আচরণ নিয়ে বিচার করব না, কারণ বিচার করলে আমার পতন নিশ্চিত। কারণ আমি জানি না যে তিনি কোন অবস্থায় সাধন করতে করতে তিনি ঠিক কোন অবস্থায় পৌঁছেছেন, কোন অবস্থায় পৌঁছানোর পর তিনি সেই আচরণ করছেন, সেটা কিন্তু আমার বোঝার কথা না। কারণ আমি যদি বুঝতে পারি, আমি কখন বুঝতে পারবো? যখন আমি তার সমান সমান হব। তিনি যে পরিমাণ সাধন ভোজন করেছেন, তিনি যে স্তরে অবস্থান করছেন, যে কোটিতে অবস্থান করছেন, আমি যখন সেই কোটিতে বা সেই স্তরে অবস্থান করব, তখন তো আমি বিচার করব। কিন্তু একথা জানবে যে যত উচ্চ স্তরে যায় তার মুখটা তত বন্ধ হয়ে যায়, সে তত বেশি করে দিনহীন বিনীত হয়ে যায়, তার তত বেশি করে মনে হয় যে আমার কিন্তু ভজন সাধন কিছুই নেই। তাই সে কিন্তু তখন অন্য কারও সমালোচনা করবে না। তো যেটা বলছিলাম, তাই গুরু সদ্গুরু না অসদ্গুরু এটা বিচারের দায়িত্ব আমার না। আমি জানবো যে যেখানে যত গুরুরূপ আছেন সবই নিত্যানন্দ স্বরূপ, সবই ভগবানের প্রকাশ। ভগবান গুরুর রূপ ধরে আসেন যুগে যুগে সাধককে সঠিক পথ দেখাতে। তাই যখন আমার মধ্যে এই ব্যাকুলতা দেখবেন তিনি, যে আমার সেবা করার আগ্রহ আছে, আমি সেবা করতে চাইছি, আমি তাকে পেতে চাইছি, তখন তিনি নিজেই গুরু রূপ ধরে আমার জীবনে আসবেন, আমাকে সেই পথটা দেখানোর জন্য, যে পথ যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আমি তার কাছে সহজে পৌঁছে যাব। দেখো, গুরু কারা, কে গুরু হন? আচার্য, যিনি আচরণ করে দেখেন। গুরু কিন্তু তিনি, যিনি ওই পথ দিয়ে হেঁটে ভগবানকে পেয়েছেন, তিনি গুরু হন। কাজেই তিনি কিন্তু আমাকে পথ দেখাতে পারবেন যে এই পথ দিয়ে তুমি হেঁটে এসো, তাহলে তুমি সহজে পৌঁছতে পারবে। তা না হলে, মনে করো আমি যাব লন্ডন, কিন্তু আমি কোনো রাস্তাঘাট কিছুই জানি না। এবার আমি যদি এমন কাউকে সঙ্গে পাই যে অনেকবার লন্ডন গেছে, যে রাস্তাঘাট জানে, যে জানে কোন প্লেনে যেতে হবে, কোথায় নামতে হবে, তারপরে কি করে গাড়ি ধরবো, তারপরে কি করে যাব, তো তার সঙ্গে যদি আমি যাই, তাহলে আমার যাওয়াটা সহজসাধ্য হবে। কিন্তু তা না করে আমি যদি চিন্তা করি যে না, আমি একাই যাত্রা শুরু করব, তাহলে কি হবে? আমি অনেকবার ভুল পথে চলে যাব, অনেকবার আমি রাস্তায় চলতে গিয়ে ঠক্কর খাবো। যেটাকে সঠিক পথ বলে ভাবছি, দেখবো আদৌ হয়তো সেটা সঠিক পথ না, সেটা গিয়ে আমাকে একদম ভুল রাস্তায় নিয়ে চলে যাবে। আর দেখো, আমাদের তো জীবন খুব অল্প সময়, আমাদের জীবনের সময়টা কিন্তু খুব অল্প। আমরা তো কলিযুগের জীব, আমরা কিন্তু 100 বছর 200 বছর 300 বছর বাঁচবো না। কাজে আমাদের জীবন পথ খুব সংক্ষেপ। তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার চেষ্টা হচ্ছে যত দ্রুত সম্ভব এগিয়ে চলা। আর শ্রী গুরুদেব আমাকে সেই পথটা দেখাতে সাহায্য করেন। এইবার আসি যে প্রস্তুতি কি নেব না? অবশ্যই প্রস্তুতি নেব। কেন প্রস্তুতি নেব জানো? কারণ জমি যদি চাষ করা থাকে, তাহলে কিন্তু সেখানে বীজ পড়া মাত্র ফসল ফলবে। কিন্তু জমি যদি চাষ করা না থাকে, তাহলে সেখানে যত উর্বর বীজ দেওয়া হোক না কেন, ফসল কিন্তু ফলতে অনেক সময় লাগবে। কোনো সময় গাছও ভালো হবে না,
ফসলও ভালো হবে না। তাই দীক্ষা নেওয়ার আগে থেকেই কিন্তু আমাকে জমি চাষ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমার নিজেকে উপযুক্ত করে তুলতে হবে যে যখনই কৃপা বিন্দু পড়বে, যখনই কৃপা বৃষ্টি আমার উপর পড়বে, তখনই যেন আমার ভক্তিলতা বীজ ক্রমশ বৃক্ষ হয়ে দাঁড়ায়। তার জন্য কি করব? তার জন্য আমি সেবা করব। কিভাবে সেবা করব? আমি ভগবানের নাম করব। ভগবানের যে রূপ, যে নাম তোমার পছন্দ, দিন রাত সারাক্ষণ সেই নাম জপ করো। খুব ভালো, তুমি সাত্বিক আহার যদি শুরু করতে পারো, এর থেকে ভালো কিচ্ছু নেই। কিন্তু দীক্ষা না হওয়া পর্যন্ত তুমি তো ভোগ লাগাতে পারবে না, অন্ন ভোগ কিন্তু তুমি লাগাতে পারবে না। কারণ শাস্ত্র আমাদের কিন্তু সেটা নিষেধ করেছেন। শাস্ত্র বলেছেন যে কোনো অদীক্ষিত ব্যক্তি ভগবানকে কিন্তু অন্নভোগ লাগাতে পারবে না। আর শাস্ত্র না মেনে যদি আমি নিজের মত অনুযায়ী চলি, তাহলে কিন্তু সেই সেবা পুজো আমার অমঙ্গলের কারণ হবে, অশাস্ত্রীয় হয়ে যাবে। এই যে দেখো, এখন ইউটিউব খুললেই বিভিন্ন চ্যানেলে দেখতে পাবে সবাই গোপাল সেবা করছে, দীক্ষিত অদীক্ষিত সকলে গোপাল সেবা করছে। এবং কি করে করছে গোপাল সেবা? যে গ্যাসে, যে ওভেনে মাছ মাংস সব রান্না হচ্ছে, কুকুরের জন্য চিকেন রান্না হচ্ছে, তার পাশেই গোপালের জন্য অন্ন রান্না হচ্ছে। গোপালকে অন্নভোগ লাগাচ্ছি কোথায়, যেখানে যেখানে মানে নিজেদের জন্য মাছ মাংস দিয়ে অন্ন বাড়া হচ্ছে, অন্ন তৈরি করা হচ্ছে, সেখানেই থালা রেখে গোপালের অন্ন বাড়া হচ্ছে। গোপালকে ভোগ লাগাচ্ছি, সেই ভোগের থালায় এসে কুকুর মুখ দিয়ে যাচ্ছে, কুকুর বাড়িতে পোষা কুকুর সেখান থেকে তুলে খেয়ে নিচ্ছে, আমি আহ্লাদিত হচ্ছি। এগুলো সমস্ত অশাস্ত্রীয়, ভুললে চলবে না। ভগবান আমাদের আপনজন, কিন্তু তিনি ঈশ্বর, কাজে তাকে তো সেই যোগ্য সম্মানটা দিতে হবে। আমার বাবা যখন বাড়িতে থাকেন, তিনি তো আমার বাবা, তিনি কিন্তু আমার বাবা। আমরা তার কোলে উঠি, ছোটবেলায় তার কোলে হয়তো হিসু করে দিলাম, হাগু করে দিলাম, বাবা কিন্তু কিছু মনে করেন না। কিন্তু আমরা যত বড় হই, যখন আমাদের বোধ বুদ্ধি আসে, আমরা কিন্তু বাবাকে তার যোগ্য সম্মানটা দিই, তাই না? আমার বাবা বলে আমি কিন্তু যা খুশি করতে পারি না, আমার বাবা বলে আমি কিন্তু তাকে গালাগাল দিতে পারি না, আমার বাবা বলে কিন্তু আমি তার ভাতের থালায় গিয়ে নোংরা ফেলে দিতে পারি না, তাই না? বাবাকে আমরা যোগ্য সম্মান দিই, মাকে আমরা যোগ্য সম্মান দিই। কাজে ভগবানও কিন্তু আমাদের আপনজন, কিন্তু তবু তাকে তার যোগ্য সম্মানটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। তাই অশাস্ত্রীয় কোনো উপায়ে যদি আমি পুজো করি, যদি আমি গায়ের জোরে বলি যে না ভগবান তো ভাবের বশ, কাজে শাস্ত্রবিধান তো মানতে হবে না, আমাকে জানতে হবে যে কোনটা ভাব আর কোনটা অভাব। সেটা আমাকে জানাবে কে? সেটা আমাকে জানাবে শাস্ত্র, সেটা আমাকে জানাবে গুরু, তাই না? তাই আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত দীক্ষিত না হব, ততক্ষণ কিন্তু আমি অন্নভোগ লাগাতে পারবো না। তাতে কোনো অসুবিধা নেই, অন্নভোগ আমি না লাগাতে পারলাম, কিন্তু মানুষ ভোগ দিতে তো বাধা নেই। আমি সাত্বিক আহার করি, মনে মনে যখন আহার করব তখন চিন্তা করে, তখন প্রণাম করে নেব, প্রণাম করে আহার করব, তাহলেই প্রসাদ হয়ে গেল। আমি ভগবানকে এমনি শুকনো প্রসাদ ভোগ দিতে পারি, আমি ভগবানকে খই ভোগ দিতে পারি, ড্রাই ফ্রুটস যে বিভিন্ন আছে বাদাম, সেগুলো ভোগ দিতে পারি, মিষ্টি ভোগ দিতে পারি, ফল ভোগ দিতে পারি, লুচি সুজি সব ভোগ দিতে পারি। অন্ন ভোগ দিতে পারবো না, কারণ শাস্ত্র আমাকে তা না করেছে। আর শাস্ত্র বিরোধী কোনো কাজ আমরা করতে পারবো না। শাস্ত্র কাকে বলে? শাস্ত্র হচ্ছে আইন বই, যা আমাদেরকে সুষ্ঠুভাবে আধ্যাত্ম পথে চলতে সাহায্য করে, এবং সেই সুষ্ঠুভাবে আধ্যাত্ম পথে চলে আমরা সমাজকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এইটা কিন্তু আমাকে শাস্ত্র শেখায়। তাই শাস্ত্রের বাইরে কিন্তু আমি যেতে পারবো না। এবার আসি, অনেকে দীক্ষা নিয়ে, যে যেমন তোমরা লিখেছো, একজন যে প্রশ্ন করেছো যে দীক্ষা নিয়ে আমিষ আহার করছে, তার সেবা কি ঠাকুর গ্রহণ করেন? না, করেন না, একদম করেন না। দীক্ষা নিলে গুরুর আদেশ মেনে চলতে হয়। দীক্ষা কিন্তু শুধু নিলেই হয় না। দীক্ষা শুধু নিলাম, গুরুর কাছে গেলাম, গুরু কানে মন্ত্র দিল, ব্যাস গুরুর সঙ্গে যোগাযোগ শেষ, এবার আমি যা খুশি করে বেড়াই, আমার তো দীক্ষা হয়ে গেছে, ভগবান আমার কাছে কি না গোলাম, মোটেই নয়, একদম নয়। দীক্ষা নেওয়া হলো সবে শুরু। আমি আধ্যাত্ম পথে ভগবানকে পাওয়ার লক্ষ্যে প্রথম সিঁড়িতে উঠলাম, দীক্ষা নিলাম, প্রথম দরজাটা আমার খুলে গেল। এইবার সেই দরজা দিয়ে গুরুর হাত ধরে গুরুর পেছন পেছন আমাকে চলতে হবে, গুরু বাক্য মেনে চলতে হবে। এই জন্যই কিন্তু বলা হয় গুরু সঙ্গ করার কথা।
এই জন্যই এই যে আমি এর আগে বলেছিলাম না যে অনেকে বলে যে না আমি তো আসতে পারবো না, আমি তো অনেক দূরে থাকি, আমি একবারে যেদিন দীক্ষা দেবেন বলুন, ফোনে বলে অনেকে যে বলুন কোন দিন গেলে দীক্ষা হবে, আমি একবারে সেই দিন যাব। এভাবে দীক্ষা হয় না। প্রথম কথাই হচ্ছে গুরু শিষ্যকে চিনবে, শিষ্য গুরুকে চিনবে, অন্ততপক্ষে 1 বছর, তারপর দীক্ষা নেওয়ার প্রসঙ্গ আসছে। এবং দীক্ষা নেওয়া মানে গুরু সঙ্গ করতে হবে। তুমি যদি গুরু সঙ্গ না করো, তুমি কি করে শিখবে আচরণ? তুমি কি করে জানবে যে কি করে সেবা করতে হয়? তুমি কি করে জানবে যে ভগবানকে কি করে ডাকতে হয়? আমরা তো ডাকতেও জানি না, আমরা তো প্রণামটাও সঠিক মতো করতে জানি না, সেটিও তো আমাকে গুরুদেব শেখাবেন। তাই গুরু সঙ্গ যত করব তত বেশি করে এটা জানবো। তাই দীক্ষা নেওয়ার পরে যারা যথেচ্ছাচার করেন, আমিষ আহার করছেন বা যা খুশি করে বেড়াচ্ছেন, চুরি চামারি যা ইচ্ছে যেমন করে জীবনযাপন করতে ইচ্ছে হয় সেইভাবে জীবনযাপন করছেন, তারা কিন্তু দীক্ষার ফলশ্রুতি কিছুই পাবেন না। উপরন্তু কি হয় জানো, এই সব শিষ্যের এই পাপের ফল শ্রী গুরুদেবকে ভোগ করতে হয়, তাদের নানান রকম শারীরিক সমস্যা হয়। ওই জন্যই দেখবে সাধুরা কিন্তু সহজে দীক্ষা দেন না, কারণ দীক্ষা দিলে শিষ্যের পাপের ভাগ গুরুকে গ্রহণ করতে হয়। তাই জন্য কিন্তু সহজে দীক্ষা দেওয়ার কথা নয়। এই যে হল ঘরে বসিয়ে বিরাট বড় একটা টিভি স্ক্রিন চালিয়ে রাখলাম, সেখানে অনলাইনে দীক্ষা হচ্ছে হাজার হাজার লোকজনের একসঙ্গে, এটা কিন্তু দীক্ষার নিয়ম নয়। এটা আজকাল করছে বটে অনেকেই, কিন্তু এটা কিন্তু দীক্ষার নিয়ম নয়, এটা দীক্ষা হয় না, এতে একদম হয় না। তাই জন্য যারা এরকম যথেচ্ছাচার করেন দীক্ষা নিয়ে, তারা কিন্তু মোটেই সেবা পুজোর উপযুক্ত নন, তাদের সেবা ভগবান গ্রহণ করেন না, এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, এইবারে একটা প্রসঙ্গে আসে। দেখো, বিভিন্ন যত মত তত পথ ঠাকুর বলে গেছে। এখন আমাদের বৈষ্ণবীয় মত, বৈষ্ণবীয় ভজন পথ যেরকম, শাক্ত বা শৈব ভজন পথ কিন্তু সেরকম না। এখানে কিন্তু বিতর্কের কোনো জায়গা নেই। কেন বলো তো? কারণ আমাদের সনাতন ধর্মে ভগবান কিন্তু সমস্ত রূপে সর্বত্র সমানভাবে বিরাজ করছেন। দেখো, আমরা বরাহতেও ভগবান দেখি, তাই আমাদের ভগবানের বরাহ রূপ। আমরা মাছে ভগবান দেখি, তাই আমাদের ভগবান মৎস্য রূপ। দেখি না আমরা? আমরা সর্বত্র ভগবানকে দেখি, সব রূপে। তুমি যেভাবে দেখতে চাও সেইভাবেই তিনি আমাদের কাছে দেখা দেন। গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে যে আমাকে পুজো করে না, অন্য কাউকে পুজো করে, সেও আসলে আমাকেই পুজো করছে। কারণ কি? কারণ তিনি সর্বব্যাপ্ত, তিনি সমস্ত জায়গায় আছেন, সর্বরূপে আছেন। এবার আমাদের এক একজনের এক এক রকম রূপ ভালো লাগে, আমরা সেই রূপে তাকে ডাকি, এবং সেই রূপে তাকে ডাকার সেই রকম নিয়ম। কাজে এক একজনের নিয়ম এক এক রকম। তাই আমরা কিন্তু কোনো পথ, কোনো মতেরই সমালোচনা করব না। এবার বৈষ্ণবীয় পদ্ধতিতে যে ভজন, বৈষ্ণবীয় পদ্ধতিতে যে দীক্ষা, তার সঙ্গে শৈব মতের বা শাক্ত মতের, শাক্ত পথের পার্থক্য আছে, শৈব পথের পার্থক্য আছে। আবার যারা গণপতির পুজো করেন সেই গণপত্য পথের পার্থক্য আছে, যারা সূর্যকে পুজো করেন সেই সৌরপথের পার্থক্য আছে। কিন্তু পার্থক্য থাকলেও তারা সকলেই কিন্তু একই লক্ষ্যে যাচ্ছেন। এবার সেই জন্য তাদের মত বা পথ তারা কিভাবে করছেন, তাদেরটা সঠিক না আমারটা সঠিক, এটা নিয়ে কিন্তু তর্কের কোনো অবকাশ নেই। এটা নিয়ে তর্ক বিতর্ক যারা করে তারা আসলে ভজন সাধনের কিছুই জানে না। সেই জন্য এটা নিয়ে তর্ক বিতর্কের, আমি বারবার ভিডিওতে বলি, একদম এই নিয়ে কিন্তু তর্ক বিতর্কের কোনো জায়গা নেই। এবং দীক্ষার প্রয়োজনীয়তাটা কিন্তু এইখানেই। তুমি যে মত, যে পথেই ভজন করতে চাও, তুমি ডাকো না, তুমি রাধা রাধা বলো, তুমি কালী কালী বলো, তুমি তারা তারা বলো, তুমি মহাদেবকে ডাকো, তুমি শিব শিব বলো, তুমি যা পথ, যা মতে যেতে চাও, তোমাকে কিন্তু শ্রী গুরুদেবকে আশ্রয় করেই ভজন করতে হবে। এবং যতদিন, তোমাকে আমি এই জিনিসটা বলি, তার জন্য কিন্তু আবার যে যেখানে সেখানে দীক্ষা নিলেও চলবে না, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এবং ততদিন কি করব? নিজেকে প্রস্তুত করব। কিভাবে প্রস্তুত করব? ভগবানের যে রূপ, যে নাম পছন্দ, আকুল হয়ে সেই রূপ এবং সেই নাম স্মরণ করব, সারাক্ষণ স্মরণ করব, এবং সমানে ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান, তুমি গুরুরূপে এসে আমাকে পথ দেখাও,
আমার হাত ধরো, যে পথে চললে আমি তোমাকে প্রাপ্ত হব, আমার হাত ধরে তুমি আমাকে সেই পথে নিয়ে চলো। আশা করছি আমি কিঞ্চিত হলেও হয়তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে সমর্থ হলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে যে আমার এই উত্তর তোমাদের মনের যে প্রশ্ন জেগেছে তার 1%ও সমাধান করতে সমর্থ হলো কিনা। আচ্ছা, এখানে যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবু আমি আরেকটা প্রশ্নের একটু উত্তর দিতে চাই। এখানে আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছেন, সেইটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি। হ্যাঁ, দীপ সেন 2188 এই প্রোফাইল থেকে আমাকে একটা প্রশ্ন করেছে যে মা, বলছিলাম যে আপনাদের মন্দিরে কি উমাকে ভোগ নিবেদন করার সময় প্রথমে সেই ভোগ গোবিন্দকে নিবেদন করা হয়, আর উমাকে নিবেদনের সময় কি বিল্লপত্র দেওয়া যাবে? কৃপা করে একটু জানাবেন, রাধে রাধে। এইরকমই একটা প্রশ্ন কিন্তু আরেকজনও করেছিলেন, তার প্রশ্নটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না যে কী করে নিবেদন করা হয়। দেখো, এই প্রশ্নটার উত্তর আমি একটু বলি। আমরা বৈষ্ণব, আমাদের ভজন সাধন সবটাই কিন্তু বৈষ্ণবীয় মতে এবং পথে। এবং আমাদের যে উমাকে, আমাদের যে আরাধনা, উমা কিন্তু আমাদের কাছে কাত্যায়নী স্বরূপ। আমরা দুর্গাপুজো করি, কিন্তু সেটাও কিন্তু বৈষ্ণবীয় মতে। এবং যেহেতু আমাদের বৈষ্ণবীয় পথ এবং বৈষ্ণবীয় মত, আমাদের কাছে কিন্তু যুগল ভজন প্রধান। বৈষ্ণবীয় মত এবং বৈষ্ণবীয় পদ বলে আমাদের কিন্তু আগে নারায়ণকে ভোগ নিবেদন করা হয় এবং সেই প্রসাদই বাবা মহাদেবকে নিবেদন করা হয়, তারপর সেই প্রসাদই মা উমা পান। আমাদের কিন্তু এইটা নিয়ম। হ্যাঁ, দুর্গা পুজোর সময় বা যখন মায়ের কোনো বিশেষ পুজো থাকে তখন কি হয়, তখনও এইভাবে নিবেদন করা হয়। শুধু তখন আরেকটি আমানিয়া ভোগ মাকে শুধু নিবেদন করা হয়, যে ভোগটা আচ্ছা প্রভু বলছেন যে সেই ভোগটাও নারায়ণকে নিবেদন করে মাকে করা হয়। তো আমাদের যেহেতু বৈষ্ণবীয় মতের ভজন, তাই জন্য কিন্তু আমরা এইভাবে নিবেদন করি। এবার যখন আমার নারায়ণের ভোগ হচ্ছে, তখন কিন্তু সেই ভোগে আমাকে তুলসী দিতেই হবে। তারপরে যখন মাকে নিবেদন করা হয়, তুমি বিল্লপত্র দিয়ে নিবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কিন্তু নিবেদন করছি প্রসাদী। আমাদের কিন্তু বাবা মহেশ্বর এবং মা দুজনেই কিন্তু প্রসাদই পাচ্ছেন। এবার এটা কিন্তু আমাদের যেহেতু বৈষ্ণবীয় মত এবং বৈষ্ণবীয় পথ, তাই জন্য আমি এই প্রসঙ্গে একটুখানি প্রভুর দিকে একটুখানি ক্যামেরাটা ঘোরাচ্ছি। প্রভু এই প্রসঙ্গটা তোমাদেরকে আরেকটু বলবেন। বসো। বৈষ্ণবীয় মত বা পথ বলে নয়, এটা আমরা মাকে ডাকি এই কারণে, যুগল সেবা শক্তি পাওয়ার জন্য আমরা মাকে আরাধনা করি। কাত্যায়নী মহামায়ী মহাযোগিনী ধীশ্বরী সেবা শক্তি পরি দেবী কাত্যায়নী নমস্তুতে। আমরা মাকে ডাকি কেন? সেবা শক্তি পাওয়ার জন্য। আমরা মাকে ডাকি কেন? কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য। আমাদের পরমারাধ্যা শ্রীযুক্তেশ্বরী শ্রী ললিতা দাসী সখীমা, তিনি কীর্তনে আস্বাদন করছেন, কৃষ্ণ ভক্তি বিনা মাগো না করি কামনা। আমরা মাকে বলছি, মা চাইলেও যেন দিও না। চাইলে অনেক কিছু চাইতে পারি, কাল কলির কবলে পড়ে লাভ পূজা প্রতিষ্ঠা, চাইলেও যেন দিও না। শুধুমাত্র কৃষ্ণ ভক্তি ছাড়া তুমি আর কিছু আমাদেরকে দিও না। তো আমরা মাকে আরাধনা করি বা বাবার পুজো করি, বাবার আরাধনা করি কিসের জন্য? সেবা শক্তি পাওয়ার জন্য এবং নিত্য নিকুঞ্জে যুগল লীলা আস্বাদন করব বলে। এই কৃপা করো মাগো, প্রণতি চরণে সুখে থাকি যুগল লীলা রসেতে ডুবিয়া। মা সাধন করছেন কীর্তনে। তো এই কৃপা করো বাবা দেব ত্রিপুরারি
যুগল লীলা আস্বাদনে কেউ যেন না হয় বাদী, কেউ যেন বাদ সাধে না। আমরা তোমাদের কৃপায়, তোমরা আশীর্বাদ করো, তোমরা ব্রজের অঘটন ঘটন পটিয়েছি লীলা শক্তি, তোমরা যোগমায়া নাহং নাহং প্রকাশং সর্বত্র যোগমায়া উপাসিতা। যোগমার কৃপাতে কৃষ্ণলীলা আস্বাদন এই কারণে করা। তো আমাদের যারা গৌড়ীয় বৈষ্ণব ভাবধারাতে আশ্রিত বা যারা যুগল লীলাতে মেতে থাকে, তারা এইভাবেই সেবা করে, এইভাবেই চায় মাকে। আর মা যে কথাটা বললো কিছুক্ষণ আগে, দেখো বাবা, আত্মা কখনো সুস্থ হবে না যতক্ষণ না তোমার আহার শুদ্ধ না হবে। তোমার মন চঞ্চল হবে, আর মন চঞ্চল হলে তুমি একাগ্রচিত্রে তুমি তাকে ডাকতে পারবে না। 5টা লক্ষণ চাই: নিরপেক্ষ, নিঃসঙ্গ, নিরুদ্বেগ, নিরভিমান, নিরপরাধ। এই 5টা জিনিস না হলে ভগবান লাভ হয় না, ভক্তি লাভ হয় না। ভগবান কেন, ভক্তি লাভ হয় না। ভগবান তো অনেক দূরের কথা, ভক্তি লাভ হয় না। ভক্তি লাভ করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন আছে। 5টা জিনিস তখনই আসবে যতক্ষণ তোমার মন শুদ্ধ হবে, মন একাগ্র হবে। একাগ্র মানে এক জায়গায় থাকবে, মন চঞ্চল হবে না। চঞ্চলঙ্গে মন কৃষ্ণ প্রণাতি বলভদ্র। মনটা চঞ্চল, ছটপট ছটপট করবে, মনটা স্থির হবে না। কারণ আমার আহার শুদ্ধ নয়। আহার শুদ্ধ না হলে মন চঞ্চল হয়ে যাবে। তো আহার শুদ্ধের একটা দরকার আছে ভগবানকে পাওয়ার জন্য। আমি যদি মনে করি আমি ভগবানকে পেতে চাই, এই জন্মেই আমার জন্মটা বৃথা হবে যদি আমি ভগবানকে না পাই। এই জন্মেই আমার চাই। তুমি এই জন্মে আমাকে মনুষ্য দেহ দিয়েছ, ভজনের উপযোগী দেহ দিয়েছ, আমার এই জন্মেই তোমাকে চাই। এটা দরকার। আর এখন তুমি যদি মনে করো যে না, আমার ভগবান না পেলে হলো, আমি এইসব ছাড়তে পারবো না, তাহলে তোমার ব্যাপার। ভগবান পাওয়ার আশা করো না। ও সবাই বলে মুখে যে আমার মন যদি সচ্চা থাকে তো ভগবান তোমার দেখা দেবে না, দেখা দেবে না। মন যতই তোমার সচ্চা থাকুক, দেখা দেবে না। আর শাস্ত্র এও বলছে, যাদের বাড়িতে মাছ মাংস রান্না হয় এবং মাছ মাংস প্রবেশ হয়, ভগবান তার বাড়িতে থাকেনও না। এখন যে যার ভাব নিয়ে থাকতে চাও থাকো। সেটাই হচ্ছে আসল কথা, যে এই সব প্রসঙ্গে আলোচনা তো চলতেই থাকবে, বিতর্ক কথা সবই চলতে থাকবে। তো যাই হোক, এই জন্যই গুরুর প্রয়োজনীয়তা, যে গুরুদেব বলে দেবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক, সেই পথটা দেখাবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তবু বলবো একটু মনোযোগ দিয়ে শুনো। যদি কেমন লাগলো, কি মনে হলো, সমস্তটাই কমেন্টে লিখে জানিও। আর যারা নতুন দেখছো নিতাই দরবার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।